জেঠুমণি, আমি একটু বেরোচ্ছি। মেজমণিকেও সঙ্গে যেতে বলেছিলাম, কিন্তু মেজমণি যাবে না বলছে। আমি তো দেখতে পাচ্ছি বাড়ির সবাই আমাকে বয়কট করেছে। জেঠিমণি তো ভালো করে কথাই বলছে না। ষষ্ঠীর দিন বাপের বাড়ি যাবে বলেছিল, এখন তো শুনছি তার আগেই চলে যাবে। আসলে আমার অপরাধটা হয়েছে, এবারে পাড়ার পুজোটায় আমি পার্টিসিপেট করব বলেছি, আর এই পুজোর কেনাকাটা করার জন্য একটু বেরোতে চাইছিলাম। আসলে জেঠুমণি, বছরকার দিন পুজোয় কারোর কিছু হবে না, এটা আমার ঠিক ভালো লাগছে না। পুজোয় নতুন জামা কাপড় কে পরবে বলতো? তুমি সাংবাদিক এই কথাটা বোঝাও তো। দেখো সাংবাদিক, তোমার একটা কথা বলি, তুমি কিন্তু তোমার ইচ্ছেটা আমাদের কারোর উপরে চাপিয়ে দিতে পারো না। তুমি জানো যে আমাদের সবারই মন খুব খারাপ। তাও তুমি যদি এখন জোর করো যে পুজোয় আমাদের সবাইকে নতুন জামা কাপড় পরতে হবে, তো এটা তো এক ধরনের, কি বলবো, মানে একটা অত্যাচার হয়ে যাচ্ছে না? আমি কারোর উপর জোর করতে চাই না মেজকামণি। আমি ভেবেছিলাম আমি যেমন ঘুরে দাঁড়াতে পেরেছি, তেমন ভাবে তোমরাও আমাকে সাপোর্ট করবে। আসলে আমি চেয়েছিলাম ধৃতি যেমনটা চায়, যেটা পছন্দ করে, সেইভাবেই আমি বাকি জীবনটা কাটাবো। কিন্তু না, দেখছি তাতেও নানা রকমের বাধা আসতে শুরু করেছে। রাগ করো না সাজবতী, তুমি যে ভেবেছো, ভাবতে পেরেছো, তাতে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখো, সত্যি কথা বলতে কি, মানুষ তো একটা আনন্দের থেকে নতুন জামা কাপড় পরে। তা এখন কি আমাদের বাড়িতে সেরকম কোনো আনন্দের পরিবেশ আছে? নতুন বস্ত্র গায়ে তোলার সময় একবারও মনে হবে না যে ছেলেটা নেই? আমি তো তোমাদের কাউকে জোর করিনি জেঠুমণি। আমি তো জোর করে তোমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চাই না। কিছু মনে করো না সাজবাতি, আমার মাঝে মাঝে মনে হচ্ছে তোমার মাথাটা বোধহয় একেবারে গেছে। না, অস্বাভাবিক কিছু নয়, এত বড় শোকটা গেল তো। আমার মাথা একদম ঠিক আছে মেজমণি, আমার কোথাও কোনো অসুবিধে নেই। আসলে ধৃতির সঙ্গে এত বছর ঘর করেছি তো, তাই ধৃতির শিক্ষাটাই আমি আমার জীবন দিয়ে গ্রহণ করতে পেরেছি। না, আমি বলছি না যে আমি ঠিক, কিন্তু শুধুমাত্র ধৃতিকে সম্মান জানানোর জন্যই ও যা চেয়েছিল সেটাই করার চেষ্টা করছি, আর কিছু না। এতে যদি তোমাদের খারাপ লাগে, তাহলে তোমাদের ওপর আমি কোনো জোর করব না। ঠিক আছে সাজবতী, ঠিক আছে। তুমি যখন বাবুর কথা বলছো, বাবুর ইচ্ছের কথা বলছো, যাও যাও, পুজোর নতুন জামা কাপড় সব কিনে আনোকে যাও। সত্যি তো, বাবু তো কখনো চায়নি আমাদের কষ্ট দিতে। ও তো সবসময় চেয়েছে আমরা যাতে ভালো থাকি। হ্যাঁ, সেই জন্য তো 12টা বছর আমাদের সঙ্গে দেখা করেনি। 12টা বছর ওর অত বড় অসুখের কথাও তো আমাদের বলেনি না। আমরা কত রাগ করেছি, কত অভিমান করেছি, এমনকি কুলাঙ্গার পর্যন্ত ভেবেছি। বলো বলো। না না না, তুমি যাও মা, তুমি যাও। তুমি ঠিক। বাবুর বাবা হিসেবে বাবুর প্রতি এটুকু সম্মান তো আমার জানানো উচিত। জেঠুমণি, এটা ঠিক ভুলের কথা না। ধৃতি তো চলে গেছে, কিন্তু আমি তো আছি। ও আমাকে যাওয়ার সময় বারবার একটা কথাই বলে গেছে, একটাই দায়িত্ব দিয়ে গেছে, আমি যেন তোমাদের ভালো রাখি। আমি
ওর কথা মেনে চলছি মাত্র। আমি সেই সেই চেষ্টাটুকুই করছি, তোমাদের একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর কিছু না। দেখো জেঠুমনি, পুত্র শোক তো আর সারা জীবনেও যায় না। বাকি জীবনটা তো এই শোক বুকে আগলেই তোমাকে বাঁচতে হবে। কিন্তু তার মানে তো এই নয়, দুঃখের পাশাপাশি মানুষের যে আনন্দগুলো আছে, জীবনের ছোট ছোট আনন্দগুলো, সেগুলোকে এড়িয়ে চলতে হবে না। এটা ধৃতি থাকলে কখনোই মেনে নিত না। আর আমি শুধুমাত্র অন্ধের মতো ওর কথাগুলোকে মেনে চলার চেষ্টা করছি, আর কিচ্ছু না। তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। আমি আবারও বলছি, আমার কোনো জোর নেই তোমাদের ওপর। দাদা, তোমার এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না। তোমাদের যদি খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। আমি আবারও বলছি, আমার কোনো জোর নেই তোমাদের ওপর। দাদা, তোমার এই কথাটা আমি সমর্থন করতে পারলাম না। আমার এখন সেই মনের অবস্থা নেই। কত বছর ছেলেটা আমাদের সঙ্গে ছিল, কত আনন্দ আহ্লাদ করেছে, আর আজ সেই সব আছে, সব সেই ঢাকে কাঠি পড়বে, সবাই কত আনন্দ করবে, সবাই মিছিল করে ঠাকুর দেখতে যাবে, কত হইচই হবে। শুধু আমাদের ছেলেটা কোথাও নেই। আর কোনোদিন সে কিছু দেখতে পাবে না। সব কিছুর বাইরে চলে গেছে ও, সব কিছুর বাইরে। আমরা কি করি বলুন তো দাদা? আমাদের যে প্রত্যেকটা মুহূর্ত বাবুকে মনে পড়ে, প্রত্যেকটা মুহূর্ত। ও চলে যাবার পর থেকে একটা দিনও আমি কোনো ভালো রান্না রাঁধতে পারিনি। সব সময় মনে পড়ে। বাবু বলতো, ও মেজমণি এটা করে দাও, ও মেজমণি ওটা করে দাও। একটা খাবারও মুখে তুলতে পারি না, ইচ্ছে করে না দাদা, খাবার খেতেও ইচ্ছে করে না। সারাটা ঘর জুড়ে ও যেন নেই, অথচ আছে। আপনি বলে দিন দাদা, তুমি বলো সাঁঝবাতি, এমন একটা ছেলেকে ভুলে আমরা কি করে সবাই মিলে আনন্দ উৎসবে মেতে উঠবো? বলে দাও সাঁঝবাতি। আমি বাইরে থেকে আপনাদের কথাগুলো শুনছিলাম। আপনাদের বিপদেতে মুরা পাশ চলে থাকতে পারলাম নাই, এই কষ্টটা কখনো যাবে না। কিন্তু মোর কথাটাও আপনারা বুঝবেন, এই আশাটাও মোর আছে। ছি ছি ছি, ওইভাবে বলো না। মিঠাই, এ বাড়িতে আসা এবং থাকার জন্য একটা শর্ত আছে তোর ওপর। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।